ছোট বাচ্চাদের জ্বর হলে আল্লাহর একটি নাম 21 বার তার মাথায় হাত দিয়ে সকাল সন্ধ্যা পড়বেন, দেখবেন জ্বর আস্তে আস্তে কমে যাবে। আপনি তো মেডিকেল যে ট্রিটমেন্ট এটা তো নিবেনই অবশ্যই। ইসলাম এমন না যে শুধু দোয়া দিয়ে সব সমাধান করতে চায়, এটার নাম ইসলাম না। দাওয়া এবং দোয়া দুইটাই লাগে, চিকিৎসাও লাগবে, পাশাপাশি দোয়াও লাগবে। আল্লাহর একটা নাম ছোট বাচ্চাদের জ্বর কমানোর জন্য, যে এখন অনেকে জ্বরের মধ্যে পড়ে, এটা জেনে রাখা দরকার। এই নামটা খুব ভালো কাজে দেয়। এবং মনে রাখবেন, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পরীক্ষা করেন। এই যে বান্দাদের জ্বর হয়, ছোট বাচ্চাদের জ্বর হয়, এটা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পরীক্ষা তার আব্বা আম্মাকে নিচ্ছেন, এটা একটা পরীক্ষা হতে পারে। আরেকটা বিষয় দেখেন, এই জ্বর এটা আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে বান্দাদের কিন্তু গুনাহও ঝরায়। এবং যদিও ছোট বাচ্চাদের গুনাহ নাই, তবুও এই ফ্যামিলির উপর তো একটা মুসিবত আসলো, এটা আল্লাহর পরীক্ষা। এবং কে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেক দিক থেকে পরীক্ষা করেন, সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় আমার ইমানদার বান্দা এই সময় ধৈর্য ধারণ করে কিনা, আল্লাহর কাছে সাহায্য চায় কিনা, আল্লাহ এটা দেখতে চায়। এজন্য ছোট বাচ্চাদের যদি জ্বর হয়, আপনি যেটা করবেন তার মাথায় হাত দিবেন, ওষুধ খাওয়ানোর পাশাপাশি মাথায় হাত দিয়ে আপনি ইয়া সালাম, ইয়া সালাম, সালাম মানে শান্তি, এটা আপনি 21 বার পড়বেন। সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন, বিজোড় সংখ্যা পড়বেন। 21 বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। আপনি 21 বার পড়েন, 41 বার পড়েন, তবে বিজোড় সংখ্যা পড়বেন। ইয়া সালাম বারবার পড়তে থাকবেন। যদি মাথায় জলপট্টি দেন, তাহলে সেক্ষেত্রে ওই পানিটার মধ্যে পড়ে ফু দিবেন, ফু দিয়ে ওটা দিয়ে জলপট্টি দিয়ে ইয়া সালাম এটা পড়তে থাকবেন। দেখবেন আপনি কত দ্রুত জ্বর নেমে যায়। হয়তো আপনি স্বাভাবিক ওষুধ খাওয়াইলে এত দ্রুত জ্বর নামবে না, যদি আপনি আল্লাহর এই নামের ওসিলাটা নিতে পারেন। এবং আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে, এগুলো প্রত্যেকটাই ফজিলতপূর্ণ, কোনো না কোনো কাজে লাগে। এবং কি আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আমার অনেক নাম রয়েছে গুণবাচক, এই নামগুলোর মধ্যে যেটা যখন প্রয়োজন ওটা দিয়ে তোমরা ডাকো।